আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আপনাদের শো করে নিলাম এই বাছুরের গতবার যখন প্রজনন করেছিলাম এই বাছুরটির মা তখন বকনা ছিল, প্রথম বকনা। তো প্রথম যেহেতু বকনা তখন এসের 87 পয়েন্ট দিয়ে প্রজননটা করেছিলাম, 193 নাম্বার বুল ভিক্টর। তো মাশাআল্লাহ খামারি খুশি আছে, অসাধারণ একটি বাচ্চা লাভ করেছে খামারি। রেকর্ড খাতাটাই আপনারা দেখে নেবেন। তো আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা গাংনী থানা 1 নম্বর ওয়ার্ডের গাংনী পৌরের ভিতরে শিশিরপাড়া ঝিনিরপুল নামে পরিচিত একটি পাড়ার নাম। মোহাম্মদ জান আলীর বাড়িতে যেহেতু উনি নেই, তাই যেহেতু ওনার সাক্ষাৎকারটা নিতে পারি নাই, তাই ভাবি আছে। আসলে সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে পারে না, এবং যেহেতু উনি মহিলা এবং আমি সেইভাবে কিন্তু নেই না। প্রথমে ওনাদের বলি যদি মহিলা হয়, উনি যদি আপত্তি না করে অবশ্যই আমি সেটা ভিডিও করে ওনার সাক্ষাৎকার নিয়ে আমি সেটা পোস্ট করি। তো যেহেতু উনি কথাও সেভাবে বলতে পারে না ক্যামেরার সামনে, তো জাস্ট আমি আপনাদের সাথে যেটা বাস্তব সেটাই আপনার সাথে শেয়ার করে থাকি। আসলে এসিআই সিমেন্ট কেন সেরা তা আপনাদের ভিডিওর মাধ্যমে প্রমাণ দিয়ে যাচ্ছি। বিষয় হলো গাভীর ক্ষেত্রে আপনার গাভীটির সাইওয়াল, আপনি অবশ্যই সাইওয়াল সিমেন্ট ব্যবহার করেন, এতে করে আপনি বাচ্চা ভালো পাবেন। আপনার গাভীটি হলিস্টাইন ফিজার আপনি সাইওয়াল যদি দেন আপনি কখনো বাচ্চা ভালো পাবেন না। এবং দেশি গাভীকে আপনি সর্বপ্রকার সিমেন্ট ব্যবহার করতে পারেন, হলিস্টাইন ফিজিয়ান, সাইওয়াল, রেড চিটাগাং, লাল সিন্ধি, বিভিন্ন জাতের সিমেন্ট ব্যবহার করে জাত উন্নয়ন করতে পারেন। তাই সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দেশি গাভীর মাধ্যমে জাত উন্নয়ন করুন এবং আপনার ভাগ্যের চাকাকে আপনি পরিবর্তন করুন। সকল কিছু কিন্তু পরিশ্রম, সকল সুখের কিন্তু মূল। আপনি যদি একটু পরিশ্রম করেন, টেক কেয়ার করেন, যত্ন করেন, আপনার খামার বেশি দিন লাগবে না, কয়েক বছরের মধ্যে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন এবং আপনার খামার একে একে সংখ্যা বৃদ্ধি পাবে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।